ছোট্ট একটি মেয়েকে কিডন্যাপ করে 6 জন কিডন্যাপার, কিন্তু তারা জানতোই না ছোট্ট সেই মেয়েটি মানুষ নয়, শত শত বছর ধরে মানুষের মাঝে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ভ্যাম্পায়ার, যে কিনা চোখের পলকে যে কোনো মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলে। এই নিষ্পাপ চেহারার পিছনে কি ভয়ানক সত্য লুকিয়ে আছে তা কেউই জানতে পারে না। এরপর আগামী 24 ঘন্টা বন্ধ পুরনো ঘরে এই 6 জন কিডন্যাপার এই মানুষরূপী ভয়ঙ্কর ভ্যাম্পায়ারকে দেখাশোনা করবে। ব্যাপারটা ভাবতে গাটা শিউরে উঠছে। তাহলে ভাবো তো সিনেমাটা দেখতে কতটা মজার হবে। তবে চলো শুরু করা যাক। মুভিটার নাম অ্যাবিগেল। মুভিটির শুরুতে অ্যাবিগেল নামের একটি মেয়েকে বেলি ডান্স করতে দেখি। একই সময় গলিতে প্রাপ্তবয়স্ক একজন মেয়েকে দেখি যে কিনা ললিপপ খাচ্ছিল। তার হাতে একটি বন্দুক দেখতে পায়। সেখানে তাকে নিতে একটি গাড়ি আসে। গাড়িতে ছিল 2 জন লোক। তাকে দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো একটা মিশনে যাচ্ছে। ওই মেয়েটির কাছে ছিল একটি বক্স। বক্সের মধ্যে 2টি ইনজেকশন ছিল। আমরা আরো একটি গাড়ি দেখতে পাই। সেখানেও আমরা 3 জনকে দেখতে পাই। তাদের মধ্যে একটি মেয়ে ছিল যে আশেপাশের সব ক্যামেরাগুলিকে হ্যাক করছিল। সেই সাথে ড্রাইভিং সিটে ছিল একজন ছেলে আর ব্যাক সিটে একটি ব্যক্তি ছিল। মেয়েটি ক্যামেরা অফ করার সাথে সাথে ব্যাক সিটে থাকা লোকটি গাড়ি থেকে নেমে যায়। সে তার একটি নির্দিষ্ট পজিশনে স্নাইপার গান নিয়ে রেডি থাকে। এদিকে ততক্ষণে ছোট্ট মেয়েটির ডান্স প্র্যাকটিস শেষ হয়ে যায়। তারপর বাইরে অপেক্ষা করে থাকা একটি বড় গাড়িতে উঠে পড়ে। সেই গাড়িটির নিচে একটি স্টাকার লাগানো ছিল। গাড়িটি স্টার্ট হতেই প্রথম গাড়িতে থাকা লোকটি নোটিফিকেশন পেয়ে যায় এবং তখনই তারা রওনা দেয় মিশনের জন্য। তারা গিয়ে পৌঁছায় সেই বাড়িটির সামনে যেখানে আগে থেকে ওই হ্যাকার গাড়িটি অপেক্ষা করছিল। এখান থেকে আমরা জানতে পারি তারা একটি মিশনে কাজ করছে। হ্যাকার গাড়িতে বসে ওই বাড়ির সকল দরজাগুলো আনলক করে ফেলে। তারা 3 জন বাড়ির মধ্যে সোজা চলে যায় ছোট মেয়েটির রুমে, যেখানে গিয়ে প্রথম যে মেয়েটিকে রাস্তায় দেখেছিলাম সে বাড়ির ডেকোরেশন দেখে বুঝতে পারে তারা একটি ছোট মেয়েকে কিডন্যাপ করতে এসেছে। এই জন্য এই 6 জন মিলে এই মেয়েটিকে কিডন্যাপ করবে। তাই তারা আগে থেকে মেয়েটির রুমে লুকিয়েছিল। এর মধ্যে ছোট মেয়েটি তার বাড়িতে চলে আসে। সে তো অনেক খুশি খুশি ফোনে কথা বলতে বলতে নিজের রুমে যায়। কথা বলতে বলতে সে তার বেডে এসে বসে। এর মধ্যে ওই 3 জনে একজন মেয়েটিকে এসে মুখ চেপে ধরে। সে তার হাতে কামড় দিয়ে পেন্সিল ঢুকিয়ে দেয়। পালিয়ে যেতে চায়। তখনই আরেকজন এসে তার মুখ চেপে ধরে। এরপর যে লোকটিকে সে পেন্সিল ঢুকিয়েছিল সে তাকে মারতে যায়। মেয়েটি এসে তাকে সামলে নেয় এবং ছোট মেয়েটিকে একটি ইনজেকশন পুশ করে, যার ফলে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। ওই মুহূর্তে ওই বাড়িতে কেউ একজন চলে আসে, যার ফলে তারা ঘাবড়ে যায়। দ্রুত তারা মেয়েটিকে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় আর বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসার জন্য রওনা দেয়। এদিকে স্নাইপারও রেডি ছিল উল্টোপাল্টা কিছু হলে ব্যাপারটা সামলে নেওয়ার জন্য। তারা যেহেতু বিনা বাধায় সেখান থেকে বের হতে পারে, স্নাইপারও সেখান থেকে চলে আসে। এরপর অ্যালার্ম বাজে। তারা ভয় তাড়াতাড়ি গেটের কাছে যায়। গেটটি লক ছিল। হ্যাকারটি হ্যাক করে গেটগুলি খুলে দেয় আর তারা সেখান থেকে চলে যায়। তাই চেক করে অ্যাবিগেল ঠিক আছে কিনা। এখানে 6 জন 6 রকমের ট্যালেন্ট ছিল। তাদের মধ্যে ড্রাইভার সিটে বসে থাকা লোকটি ভালো ড্রাইভিং করতে পারতো, তাই তো সে অল্প সময়ের মধ্যে সকলের চোখে ধুলো দিয়ে শহরের বাইরে চলে যায়। এরপর তারা চলে যায় জঙ্গলের মধ্যে বিশাল বড় একটি বাড়িতে। সেখানে একজন লোক তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল। এই লোকটি মূলত এই পুরো কিডন্যাপিং এর মাস্টার মাইন্ড ছিল। এই লোকটি ছাড়া তারা কেউই জানতো না কাকে কিডন্যাপ করেছে আর ওর বাবাই বাকে। তার বাবাকে এই কথাটি জিজ্ঞাসা করতে তাদের মুখ বন্ধ করে দেয় $7 মিলিয়ন কথা বলে। অর্থাৎ এরা কাজটি করার জন্য প্রত্যেকে $7 মিলিয়ন করে পাবে। তাদেরকে 24 ঘন্টায় অ্যাবিগেলকে এই বন্ধ ঘরে পাহারা দিতে হবে। এর মধ্যে তারা নিজেদের নাম পরিচয় কেউ কাউকে বলতে পারবে না। অ্যাবিগেলের চোখে পট্টি বাঁধা থাকবে। অ্যাবিগেলের চোখের পট্টিও খোলা যাবে না। যে কোনো একজন যাবে অ্যাবিগেলের কাছে, আর সে যেন কণ্ঠ শুনে বুঝতেও না পারে এই ঘরে কজন আছে। একে একে তাদের সকলের কাছ থেকে ফোন নেওয়া হয়, তারা যেন বাইরে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। এখানে তাদের একটি করে নিকনেম দেওয়া হয়েছিল। টিমের যে লিডার ছিল তার নাম ফ্রাঙ্ক আর ড্রাইভারটির নাম ছিল ড্রেন। হ্যাকার মেয়েটির নাম দেওয়া হয়েছিল সামি আর যে অ্যাবিগেলের দেখাশোনা করবে তার নাম দেওয়া হয়েছিল জয়ী। স্নাইপারের নাম দেওয়া হয়েছিল রিকেল আর বডি বিল্ডারের নাম দেওয়া হয়েছিল পিটার। যে কিডন্যাপিং এর মাস্টার মাইন্ড ছিল তার নাম ল্যাম্বার্ট। সে এই 6 জনকে ইঁদুর বলে সম্বোধন করে এবং সে তাদের বেস্ট অফ লাক বলে এখান থেকে চলে যায়। তাদের সময় কাটানোর জন্য পুরো একটি বার খোলা ছিল। তারা এখানে মদ্যপান করছিল, তবে জয়ী মদ্যপান করতে রাজি হয় না, কারণ তাকে বারবার অ্যাবিগেলের কাছে যেতে হবে। জয়ী সবসময় ক্যান্ডি খেত। ফ্রাঙ্ক তার কাছে এসে ক্যান্ডি চায়,
জয়ী ক্যান্ডি দিতে রাজি হয় না। তাই ফ্র্যাঙ্ক রেগে জয়ীর সম্পর্কে নানা রকমের কথা গেস করতে থাকে, যে তার বাচ্চা কাচ্চা এই জন্য পছন্দ কারণ সে একজন বেবি সিস্টার ছিল, বা তার অনেক ভাই বোন ছিল এই জন্য সে কাউকে ক্যান্ডি দিতে চায় না, ইত্যাদি ইত্যাদি। তারপর সে সবার নামে উল্টো পাল্টা গেস করতে থাকে। এই গেসিং গেমে সব থেকে পারদর্শী ছিল জয়ী। তার কনফিডেন্স দেখে ফ্র্যাঙ্ক $10 বাজি ধরে। সে যদি একটাও ফ্র্যাঙ্কের ব্যাপারে সত্য বলতে পারে $10 তার। জয়ী প্রথমে এই গেমে নামতে রাজি ছিল না, ফ্র্যাঙ্ক তাকে অনেক জোরাজোরি করছিল। ফ্র্যাঙ্ক অনেক জোরাজোরি পর রাজি হয়। সে বলে তার হাঁটাচলা দেখে মনে হচ্ছে সে একজন পুলিশ অফিসার ছিল, ভালো একটা পোস্টে ছিল, বা হতে পারে কোনো ডিটেকটিভ ছিল, এবং ফ্র্যাঙ্ক কোথা থেকে এসেছে সে সঠিক গেস করে। এই দেখে পিটারও খুবই আগ্রহী হয়। পিটার জয়ীকে তার সম্পর্কে বলতে বলে। $10 বাজি ধরে। জয়ী বলে তাকে স্কুলে অনেক ট্রোল করতো এবং তার বাবাও তাকে অপমান করতো, তার জন্য সে একজন বডি বিল্ডার হয়ে যায়। তারপর সে একজন স্নাইপার হয়ে যায়, লোককে গুলি করে। এইদিকে সেমি তাকে $200 দিয়ে বলে আমার সম্বন্ধে কিছু গেস করো। সে বলে তোমার কাছে অনেক টাকা আছে, তুমি যে কারোর অ্যাকাউন্ট হ্যাক করতে পারো, তুমি এই মিশনে অ্যাডভেঞ্চারের জন্য এসেছো। এরপর জয়ী রিকেলের সামনে যায়। সে কোনো টাকা দেয় না, তাই তার সম্বন্ধে কোনো গেস করে না। এরপর ড্রেনের সামনে এসে বলে তুমি কোনো প্রফেশনাল নও, তুমি ভালো ড্রাইভিং করো বাট প্রফেশনাল কেউ নও। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়। তাকে ড্রেন ডেকে বলে তুমি আগে প্রচুর মদ্যপ খেতে, এখন মদ্যপ না পান করার জন্য ক্যান্ডি খাও আর সবসময় হাতা লম্বা জামা পরো। এত কিছু শুনে জয়ী ঘাবড়ে যায় আর সেখান থেকে চলে যায় অ্যাবিগেলের রুমে অ্যাবিগেলকে দেখতে। সেখানে গিয়ে সে দেখে অ্যাবিগেল জেগে গেছে এবং সে ভয় পেয়ে আছে। জয়ী তার চোখের কাপড় সরিয়ে দেয়। সে বলে আমি তোমাকে আঘাত করব না আর কাউকে আঘাত করতেও দেব না। তারা নিজের মধ্যে পিঙ্কি প্রমিস করে, এইভাবে তারা ভালো বন্ধু হয়ে যায়। জয়ী তাকে বলে আমারও তোমার মতন একটা ছেলে ছিল। অ্যাবিগেল বলে তুমি তাকে ভালোবাসতে, কিন্তু আমার বাবা খুবই খারাপ, রাগী, আমাকে ভালোবাসে না। জয়ী কথা বলে চলে যাচ্ছিল, তখন অ্যাবিগেল বলে আজ রাতে খারাপ কিছু হবে। এতে জয়ীর একটু অদ্ভুত লাগে। তখন সে নিচে নেমে ফ্র্যাঙ্ককে বলে আমরা কাকে কিডন্যাপ করেছি, তার বাবাকে। আমার মনে হয় আমাদের জানা হতে পারে তার বাবা খুবই ভয়ঙ্কর। এরপর ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের রুমে যায়, অ্যাবিগেলকে গান দেখিয়ে ভয় দেখায় এবং তার বাবার পরিচয় জানতে চায়। অ্যাবিগেল তার বাবার নাম বলে। এটা শুনে তার হুঁশ উড়ে যায়। তাড়াতাড়ি সে নিচে গিয়ে বলে অ্যাবিগেলের বাবা একজন ভয়ঙ্কর গ্যাংস্টার, আমরা তার মেয়েকে কিডন্যাপ করেছি। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। ফ্র্যাঙ্ক বলে একবার এই গ্যাংয়ের 3 জনকে পুলিশ ধরেছিল, তাদের একটি হোটেলের উপরের ফ্লোরের রুমে রেখেছিল। সেই রুমগুলির ভেতরে যাওয়ার দুটোই পথ ছিল, দরজা ও জানলা। জানলা দিয়ে যাওয়া অসম্ভব ছিল, মেন দরজায় অনেক পুলিশ গার্ড দিচ্ছিল। কিন্তু সকালে যখন দরজা খোলে তখন ওই 3 জনকে মৃত অবস্থায় দেখে, তাদের দেহ কাটা ছেঁড়া রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সে বলে হতে পারে আমাদের মারার জন্য সেও আসতে পারে। এইসব শুনে ড্রেন কোনো পরোয়া করে না। সে বেসমেন্টে যায় আর সেখানে তাকে কেউ আক্রমণ করে। সে চিৎকার করে, সেমি তার চিৎকার শুনতে পায়। তারপর চিৎকার শুনে সেমি সেখানে যায়। সেখানে গিয়ে সে ড্রেনের কাটা মুন্ডু দেখতে পায়। এটা দেখে তারা ভাবে এখানে কেউ চলে এসেছে তাদের মারতে। রিকেল বলে আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমি এখান থেকে পালাচ্ছি। তার সাথে পিটারও যায়। তারা দরজা খোলার চেষ্টা করে, খুলতে পারে না। দরজা ভাঙার চেষ্টা করতে লোহার সিকিউরিটি অ্যালার্মটি দরজাগুলিকে লক করে দেয়। এখন সেই 5 জন এই পুরো বাড়িতে আটকা পড়ে যায়। অ্যাবিগেল বন্দি অবস্থায় থাকে, তাই সে সেখান থেকে বের হতে পারে না। তারা আরো সতর্ক হয়ে যায়। জয়ী অ্যাবিগেলকে জিজ্ঞাসা করে সে কি এখানে কাউকে দেখেছিল। অ্যাবিগেল খুবই চালাকির সাথে তাকে বলে ফ্র্যাঙ্ক আমার বাবার লোক ছিল আর সে আমাকে এই কথাটি কাউকে বলতে মানা করেছে। এই কথা শুনে জয়ী খুবই রেগে যায়। সে ভাবে ফ্র্যাঙ্ক সেই খুনি। এই কথাটি সে রিকেলকে বলে, কিন্তু এর কিছু সেকেন্ড পর রিকেল মারা যায় এবং তাকে দেখে মনে হচ্ছে কেউ তার মুখের মাংস ছিঁড়ে নিয়েছে। এগুলো দেখে জয়ী হুঁশ উড়ে যায়। সে সরাসরি ফ্র্যাঙ্কের দিকে বন্দুক ধরে, বলে এই সবের পিছনে তুমিই আছো। ফ্র্যাঙ্ক বলে বাচ্চাটি আমাদেরকে বোকা বানাচ্ছে। এই বলে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। ফ্র্যাঙ্ক পিটারকে বলে যাও বাচ্চাটিকে পিটিয়ে তার মুখ থেকে সত্যি জেনে আসো। তার রুমে যায়। জয়ী তাকে একটি করতে বাধা দেয়। এইভাবে তারা অ্যাবিগেলের রুমে ঝগড়া করে। তখনই অ্যাবিগেল তার হাতের চেনটি খুলে ফেলে। এরপর সে একটি ভয়ঙ্কর ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায় এবং পিটারকে আক্রমণ করে আর মেরে ফেলে। তারা অ্যাবিগেলকে গুলি করে এবং তারা একটি রুমে দরজা বন্ধ
বন্ধ করে দেয়। এরপর তারা সব রহস্য বুঝতে পারে। তারা বলে খুনি বলে কেউই নেই, অ্যাবিগেলই সেই ব্যক্তি। এরপর পিটার ও বাকিরা অ্যাবিগেলকে মারার জন্য ছোচালো কিছু হাতে নেয়। অ্যাবিগেলের রুমের সামনে যায়। জয়ী তাতে রাজি ছিল না। সে বলে আমরা কোনো ডিল করতে পারি, তাহলে এখান থেকে বেঁচে বেরোতে পারবো, তারপর দেখা যাবে। তার কথা কেউ শুনে না। সেখানে গিয়ে দেখ অ্যাবিগেল ডেনের মাথা কাটা বডিটি নিয়ে ডান্স করছে। এরপর সবাই তার উপরে হামলা করে, কিন্তু অ্যাবিগেল খুবই দ্রুত ছিল। সে পিটারের বুকে বারবার আঘাত করে এবং ফ্র্যাঙ্কের পায়ে সে ছুচালো চাকুটি রানের এপার ওপার করে দেয়। তারা কোনোভাবে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালায়। এইসব দেখে জয়ী তাদের বলে তারা তাকে ইনজেকশনের মাধ্যমে ধরতে পারবে, কারণ তারা তাকে প্রথম এইভাবেই ধরেছিল। এরপর যা হওয়ার ছিল, সবাই চারিদিক থেকে অ্যাবিগেলকে ধরার চেষ্টা করে। সেমি যখন তাকে খুঁজছিল, সে ভয়ে একটি পুকুরে পড়ে যায়, আর সেখানে অনেক মনা মানুষের পচা বডি ছিল। এদিকে পিটারের সামনে হঠাৎ অ্যাবিগেল চলে আসে। সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর অ্যাবিগেল খুবই সহজে তাকে ধরে ফেলে। তাদের আওয়াজ শুনে সবাই সেখানে চলে আসে। অ্যাবিগেল সবাইকে আক্রমণ করে। সে সেমির হাতে কামড়ে দেয়। মুহূর্তে পিটার কোনো রকম ভাবে অ্যাবিগেলকে ধরে ফেলে, আর জয়ী তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। অ্যাবিগেল সেমিকে কামড়ে দেয়। সবাই ভয় পেতে থাকে সেমি না ভ্যাম্পায়ারে পরিণত হয়। এরপর অ্যাবিগেলের যখন জ্ঞান ফিরে, সে দেখে সে একটি খাঁচার মধ্যে বন্দি আছে। সবাই তাকে তার এই অবস্থার কথা জিজ্ঞাসা করে। সে শান্তভাবে তাদেরকে বলে ল্যাম্বার্ট, অর্থাৎ আমরা যাকে প্রথম দেখেছিলাম, সে অ্যাবিগেলের হয়ে কাজ করে। সে অ্যাবিগেলের কথা এই 6 জন লোককে এখানে আনার প্ল্যান করে। অর্থাৎ এই পুরো খেলাটি অ্যাবিগেল খেলছিল। যদিও সে ছোট্ট বাচ্চা, কিন্তু সে অনেক বছর ধরে বেঁচে আছে। সে এই 6 জনকে এই খেলায় বেঁচেছে। তারা কোনো না কোনো ভাবে অ্যাবিগেলের বাবার ক্ষতি করেছে। সে তাদেরকে বলে দেয় তারা কিভাবে তার বাবার ক্ষতি করেছে, সাথে তাদের অরিজিনাল নামও তাদের বলে দেয়। এরপর সে বলে সেমি একবার তার বাবার অ্যাকাউন্ট হ্যাক করে সব পয়সা নিয়ে নেয়। ফ্রাঙ্ক তার বাবার হয়ে পুলিশের কাজ করত, কিন্তু সে একদিন 3টি পুলিশ অফিসারকে ধরিয়ে দেয়। জয়ী তো প্রথমে ড্রাগ আসক্ত ছিল, আর সে একজন ডাক্তার ছিল। সে একটি ভুল অপারেশন করে, আর তার বাবার একজন সঙ্গী মারা যায়। তাই তার বাবার বদলা নিচ্ছে। জয়ী তাকে বলে সে তো তোমাকে পছন্দ করে না, তুমি তার জন্য যাই করো না কেন, সে তোমাকে ভালোবাসবে না। এই কথাটি বলার পর তারা বাইরে যাওয়ার পথ খুঁজতে থাকে, এবং ফ্রাঙ্ককে বলে সে যেন অ্যাবিগেলের উপর নজর রাখে। অ্যাবিগেল ফ্রাঙ্কের সাথে ডিল করে। সে তাকে বের করলে তাকে সে বাইরে যাওয়ার পথ বলে দেবে। ফ্রাঙ্ক তার সাথে ডিল করে। সে তাকে বলে লাইব্রেরির একটি বই সরালে একটি দরজা খুলে বাইরে যাওয়ার রাস্তা জেনে সে ডিলটি ভেঙে ফেলে। তারপর অ্যাবিগেল খাঁচাটি ভেঙে ফ্রাঙ্কের উপর আক্রমণ করে। অ্যাবিগেল চাইলে আগেই খাঁচাটি ভেঙে ফেলতে পারত, কিন্তু সে তাদের ব্রেনের সাথে খেলছিল। ভ্যাম্পায়াররা তাদের খাবারের সাথে খেলতে পছন্দ করে, তাকে আক্রমণ করে। এর মধ্যে জয়ী এসে জানলা ভেঙে দেয়, আর সূর্যের আলো রুমের ভেতরে আসে, কারণ সকাল হয়ে গিয়েছিল। আর সূর্যের আলো পড়তেই অ্যাবিগেলের হাত বোমের মতন ফেটে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়, আর তারা ঘরের এমন একটি জায়গায় যায় যেখানে সূর্যের আলো পড়ছিল, কারণ তারা এখন নিরাপদ। কিন্তু কতক্ষণ রাত তো হবেই। তাদের বাইরে যাওয়ার পথও খুঁজতে হবে, তাই তারা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদিকে জয়ী, ফ্রাঙ্ক, অন্যদিকে সেমি আর পিটার। সেমিকে অ্যাবিগেল কন্ট্রোল করছিল, কেননা তাকে অ্যাবিগেল কামড়েছিল। এরপর সেমি পিটারকে আক্রমণ করে মেরে ফেলে। তারপর সেমি আর দুজনের ওপর আক্রমণ করতে যায়। ঠিক তখনই জয়ী একটি প্লেটের মাধ্যমে সেমির ওপর সূর্যের আলো ফেলে, তাকে মেরে ফেলে। এখন ফ্রাঙ্ক আর জয়ী বেঁচে আছে। হঠাৎ লাইব্রেরির মধ্যে একটি সিক্রেট দরজা খুলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় পুরো ঘরের কন্ট্রোল রুম। সেখানে ল্যাম্বার্ট পুরো ঘরটি কন্ট্রোল করছিল। ফ্রাঙ্ক দ্রুত ল্যাম্বার্টকে আক্রমণ করে। সেখানে দেখা যায় ল্যাম্বার্টও একজন ভ্যাম্পায়ার। তাকে 2 বছর আগে ভ্যাম্পায়ারে পরিণত করা হয়েছিল, আর সে অ্যাবিগেলের জন্য কাজ করে। যারা অ্যাবিগেলের বাবার কোনো না কোনো ভাবে ক্ষতি করেছে তাদেরকে ধরে নিয়ে আসে। ল্যাম্বার্ট বলে সে এখানে চাকরের মতন কাজ করে হাঁপিয়ে গেছে। সে ফ্রাঙ্কের সাথে হাত মেলাতে চায়। সে ফ্রাঙ্ককে ভ্যাম্পায়ারে পরিণত করে, তারপর একসাথে অ্যাবিগেলকে মেরে ফেলবে। তারপর তারা তার বাবাকে মেরে ফেলবে। তারপর তার পুরো সম্পত্তি তাদের হবে।
ফ্রাঙ্ক রাজি হয়ে যায়। তারপর ল্যাম্বার্ট ফ্রাঙ্কের গলায় কামড়ে দেয় আর তাকে তার হাতে রক্ত পান করিয়ে দেয়। ফ্রাঙ্ক ভ্যাম্পায়ার হতেই প্রথমে ল্যাম্বার্টকে মেরে ফেলে আর সে অনুভব করে সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, তার আঘাতগুলো সব ঠিক হয়ে গেছে। আর তারপর সে জয়ীকে মারতে চায় আর তখন অ্যাবিগেল চলে আসে। আর সে অনেক বড় ছিল, অ্যাবিগেলকে সে সহজে হারিয়ে ফেলছিল। আর জয়ী সেখান থেকে চলে যায়, তার ছেলেকে কল করে, কলটা ভয়েস কল ছিল। আর সে ভাবে আর কখনো তার ছেলের সাথে দেখা হবে না। সে তার ছেলের থেকে অনেক দূরে ছিল, তাই সে অনেক উদাস হয়ে পড়ে, কারণ মারা যাওয়ার আগে সে তার ছেলেকে আর দেখতে পাবে না। এরপর হঠাৎ ফ্রাঙ্ক এসে জয়ীর উপর হামলা করে, তাকে খারাপভাবে আঘাত করে। তাকে সে সাথে সাথে মারে না। আমরা আগেই বলেছি ভ্যাম্পায়াররা তাদের খাবারের সাথে খেলতে পছন্দ করে। তারপর সে জয়ীকে ছুঁড়ে ফেলে আর আশ্চর্যভাবে অ্যাবিগেল তাকে বাঁচিয়ে ফেলে। তারা দুজনে একটা ডিল করলো, তারা দুজনে হাত মেলায় আর তারা ফ্রাঙ্ককে মারবে। ফ্রাঙ্ক এখানে অ্যাবিগেলকে মারতে চায়, কিন্তু জয়ীকে সে কামড়ে দেয়। জয়ী ফ্রাঙ্কের কামড়ে ভ্যাম্পায়ার হয়ে যায়, তাই সে জয়ীকে কন্ট্রোল করতে পারছিল। সে জয়ীকে অ্যাবিগেলকে মারতে বলে, সে মারতেই যাচ্ছিল, হঠাৎ সে ফ্রাঙ্কের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ফ্রাঙ্ক কোনোভাবেই বেঁচে যায় আর সে বুঝতে জয়ী তার কন্ট্রোলে নেই কেন। এতে অ্যাবিগেল বলে, নিজের বানানো ভ্যাম্পায়ারকে কন্ট্রোল করার জন্য কিছু টেকনিক আছে, যেটা তুমি সবে ভ্যাম্পায়ার হয়েছো তাই তুমি কিছুই জানো না। এই বলে সে আর জয়ী ফ্রাঙ্কের ওপর হামলা করে এবং তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়, সে ফেটে মারা যায়। এই সময় অ্যাবিগেল আর জয়ীর মধ্যে একটা বন্ড হয়ে যায়। অ্যাবিগেল তাকে ধন্যবাদ জানায়, বলে তোমাকে যে কামড়েছে সে ভ্যাম্পায়ার মারা গিয়েছে, তুমি আর ভ্যাম্পায়ার থাকবে না, তোমার আঘাত শুকিয়ে যাওয়ার সাথে সাথে ভ্যাম্পায়ারের ভাইরাস মারা যাবে। জয়ী সেখান থেকে চলে যায়। ঠিক তখনই অ্যাবিগেলের বাবা আসে আর সে জয়ীকে খেতে চায়। তখন অ্যাবিগেল তার বাবাকে বলে, ও আমার প্রাণ বাঁচিয়েছে, ওকে তুমি খাবে না। তার বাবা তার কথায় রাজি হয় আর জয়ীকে বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আমার ডিনার টাইম হওয়ার আগে। জয়ী দ্রুত বাড়ির বাইরে চলে যায় আর সে তার গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়।